নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে নতুন যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে হস্ত উত্তানাসন। তো তাহলে আপনারা দেখে নিন যে হস্ত উত্তানাসন বা রেইজড আর্ম পোজ কিভাবে করবেন। হস্ত উত্তানাসন করার সময় প্রথমে আপনাদের এরকম স্ট্রেট পোস্টারে দাঁড়াতে হবে। হাত দুটো পাশে রেখে একদম পুরো বডিটা যেন স্ট্রেট থাকে, সামনের দিকে যাতে ঝুঁকেও না থাকে এবং পিছনে যাতে বেন্ড না থাকে, পুরো স্ট্রেট পোস্টারে আপনাদের দাঁড়াতে হবে। এবার হাত দুটো আস্তে 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 ওপরের দিকে তুলে কানের পাশ দিয়ে নিয়ে গিয়ে এই পজিশনে কোমরটা বেন্ড করে দিতে হবে। এই পজিশনে দেখতেই পাচ্ছেন আমার কোমর থেকে পায়ের অংশটা কিন্তু স্ট্রেট থাকবে, কোমরের ওপর থেকে যে অংশটা রয়েছে সেটা আস্তে আস্তে বেন্ড করে দিতে হবে। ঠিক এই পজিশনে, এই পজিশনে 20 থেকে 40 সেকেন্ড হোল্ড করবেন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের পজিশনে ফিরে আসবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে রেইজড আর্ম পোজ বা হস্ত উত্তানাসন কিভাবে করতে হয়। এবার আমি এই যোগাসনটির উপকারিতা নিয়ে আলোচনা করব যে এই যোগাসনটির কি কি উপকারিতা রয়েছে। প্রথমত হচ্ছে এই যোগাসনটি যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন তাহলে আমাদের কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা খুব ভালো থাকে। ফুসফুসের জন্য খুব ভালো এই যোগাসনটি এবং গভীর শ্বাস নিতেও কিন্তু সাহায্য করে এই যোগাসনটি যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন। এছাড়াও এই যোগাসনটি কিন্তু আমাদের পিঠ এবং কোমরের ব্যথা কমাতে সাহায্য করে এবং অনেকের খুব বয়স্ক মানুষরা অনেক সময় কিন্তু কুঁজো হয়ে যায়, কুঁজো হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায় অতিরিক্ত বয়স যারা আছে তাদের। তো এই যোগাসনটি যদি আপনারা অভ্যাস করেন তাহলে কিন্তু সেই কুঁজো হওয়ার সম্ভাবনা থেকে আপনারা মুক্ত পাবেন। এছাড়াও এই যোগাসনটি হাত, কাঁধ, পিঠ এবং মেরুদণ্ডের পেশিকে নমনীয় এবং শক্তিশালী করে। আর কি উপকারিতা আছে? এই যোগাসনটি যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন তাহলে কিন্তু আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি অনেকটাই কমবে এবং আমাদের সারা শরীরে কিন্তু রক্ত সঞ্চালন ক্রিয়া খুব ভালো হয় যদি আপনারা নিয়মিত এই যোগাসনটি করেন। এছাড়াও আমাদের কাজের প্রতি ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু বাড়ে। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা দেখলেন যে হস্ত উত্তানাসনের কী কী উপকারিতা রয়েছে। এবার আমি আলোচনা করব যে এর কী কী সাবধানতা রয়েছে, কারা কারা এই যোগাসনটি করতে পারবেন না। প্রথমত হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ রয়েছে তারা কিন্তু এই যোগাসনটি একদমই অভ্যাস করবেন না। এবং যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, কোনো ব্লকেজ রয়েছে বা সিভিয়ার কোনো ডিজিজ রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করতে পারবেন না। এছাড়াও কোমরে যদি কারোর গম্ভীর কোনো রোগ হয়ে থাকে বা কোনো সার্জারি হয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। তো ফ্রেন্ডস, যোগাসনটি আজকে পর্যন্ত এতটাই রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের মতো আমি বহু মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সকলকে ভালো রাখতে পারি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।